আসসালামু আলাইকুম। আননোন একাডেমি 1 মিনিটে আপনাকে স্বাগত। আজকে আপনাদের সাথে আলোচনা করব পরিস্টক ইঞ্জিন কিভাবে কাজ করে। মূলত এটা হচ্ছে উদ্দেশ্যটা হলো মোটরসাইকেলের সার্ভিসিং করতে গিয়ে ইঞ্জিনটা যখন সার্ভিসিং করব তখন এতটুকু অন্তত জানা উচিত আমার এই ইঞ্জিনটা কিভাবে কাজ করে। তো মোটরসাইকেলের ইঞ্জিন 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক হয়ে থাকে। তো 2 স্ট্রোক ইঞ্জিনটা হচ্ছে 2000 সালের পর থেকে আর আমাদের দেশে নাই। এটা হচ্ছে পরিবেশের প্রচুর পরিমাণ ক্ষতি হয় বলে এটা ব্যবহার করা হয় না, এটা হচ্ছে সরকারিভাবে নিষিদ্ধ। আর এখন আমাদের যতগুলো বাইক বলেন আপনি, যত রকমের বাইকই আছে বা মোটরসাইকেল আছে সবগুলোতে হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়। 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। এখন 4 স্ট্রোক ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের মধ্যে হচ্ছে আলাদাটা সামান্য। ব্যাপারটা এরকম, আপনি পেট্রোল ইউজ করতেছেন বইলা হচ্ছে এটা পেট্রোল ইঞ্জিন, আর ডিজেল ইউজ করতেছেন বইলা হচ্ছে শুধু এটা ডিজেল ইঞ্জিন, কিন্তু স্ট্রোকগুলা ঠিকই থাকবে। 4 স্ট্রোক হোক আর হচ্ছে 4 স্ট্রোক পেট্রোল হোক আর 4 স্ট্রোক ডিজেল হোক, দুইটাই কি একই রকম। তো আজকে আমরা এই কথা না বাড়িয়ে হচ্ছে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, যে মোটরসাইকেলের যে ইঞ্জিনটা ওটা কিভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখব। তো সেটা দেখার জন্য আমাদের ইঞ্জিনের মধ্যে যে পার্টগুলোর মধ্যে কাজ করে তা হলো মানে 4টা স্ট্রোক নিয়ে স্ট্রোকে একটা ইঞ্জিনের কাজ সম্পূর্ণ হয় আর কি। তো সেগুলো হচ্ছে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। আর এইগুলো হচ্ছে একটা ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে এই সাকশনগুলো হয়ে থাকে, স্ট্রোকগুলো সম্পূর্ণ হয়ে থাকে একটা ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে। ক্র্যাঙ্কশ্যাফটটা হচ্ছে 720 ডিগ্রি ঘোরার পরে একটা ইঞ্জিন পরিচালিত হয়। 720 ডিগ্রি কেমন, মানে 360 একবার ঘুরবে আরেকবার ঘুরবে, ক্র্যাঙ্কশ্যাফটটা সম্পূর্ণ দুইবার ঘুরবে, 720 ডিগ্রি উৎপন্ন হবে, দেন হচ্ছে ইঞ্জিনটা চলবে। তো আমরা তাহলে এখানে 5টা জিনিস জানা লাগে। আমরা যদি ইঞ্জিনের ডিটেইলসটা বুঝতে চাই তাহলে 5টা জিনিস জানা লাগে, সেটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের কাজটা কি, আর হচ্ছে 4টা স্ট্রোক আসলে ওরা কি কাজ করে এই জিনিসগুলো। তো আমরা ক্র্যাঙ্কশ্যাফটের কাজে যাই। ক্র্যাঙ্কশ্যাফট কাকে বলে? ক্র্যাঙ্কশ্যাফট যদি সংজ্ঞা এভাবে দেই, এটি একটি যান্ত্রিক অংশ যা পিস্টনের পারস্পরিক গতিকে ঘূর্ণন গতিতে রূপান্তর করে, যার সাথে সাথে পিস্টন ওঠানামা করে, যার সাথে যুক্ত হয়ে পিস্টনটা ওঠানামা করে। এই হচ্ছে সংজ্ঞা। তো এই হলো ক্র্যাঙ্কশ্যাফটের সংজ্ঞা। আর এই ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরবে হচ্ছে 720 ডিগ্রি, দেন হচ্ছে ইঞ্জিনের পরিচালিত হবে, স্টার্টার নেবে। তো আমরা সাকশনটা কি সেইটা একটু জানবো, সাকশন কিভাবে কাজ করে সেটা দেখবো। সাকশনটা কি? সাকশনটা বলে এটি কার্বোরেটরের মিক্সার। কার্বোরেটর সম্পর্কে আমরা বলছিলাম, কার্বোরেটরের সম্পর্কে আমরা আলাদা একটা ভিডিও করব ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন, কার্বোরেটর ভিডিওটাও পাবেন যে কার্বোরেটর কি আসলে কি কাজ করে। তো কার্বোরেটর আমি সামান্যভাবে বলি। কার্বোরেটর হচ্ছে যেটা হচ্ছে অয়েল এবং ফুয়েল এবং হচ্ছে বায়ু মিক্সার করে ইঞ্জিনে পাঠায়, আপাতত এতটুকু জানেন। তারপর আমরা কার্বোরেটর সম্পর্কে আলাদা একটা ভিডিও করব, আপনারা আমাদের সাথে থাকুন। তো কার্বোরেটরের মিক্সার, ওই ফুয়েল আর বায়ু মিক্সারগুলা সিলিন্ডারে প্রবেশ করে, ইনলেট একটা বাল্ব খুলে, মানে এখানে দুটো বাল্ব থাকে, একটা পিস্টনের মধ্যে দুটো বাল্ব থাকে, একটা হচ্ছে ইনলেট বাল্ব, একটা হচ্ছে আউটলেট বাল্ব। ইনলেট বাল্বটা খুলে তখন এই মিক্সারটা প্রবেশ করে। প্রথম যে কাজটা, আমি যখন এটা ঘূর্ণন দেব তখন কাজটা কি? কাজটা হলো এই মিক্সার গুলাকে পিস্টনের মধ্যে, সিলিন্ডারের মধ্যে প্রবেশ করানো। আচ্ছা, এটা প্রবেশ করানোর পরে এইখানে যখন প্রবেশ করানো হয়েছে তখন এই ঘূর্ণনের ফলে কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে এই পিস্টনের রডটা নিচের দিকে নামতে থাকে। নিচের দিকে নামতে থাকলে পিস্টনটাও নিচের দিকে নামতে থাকবে। আচ্ছা, পিস্টনটা নিচের দিকে নামতে থাকলে তখন এই জায়গায় হচ্ছে এই জায়গাগুলোতে মিক্সারটা চলে আসবে। এই কাজটা করে কে? প্রথমে সাকশন। আচ্ছা, তারপরে
তারপরের ঘূর্ণনটা আমরা যদি 360 ডিগ্রি চিত্রটা এইভাবে দেখি, চিন্তা করেন এখানে 360 ডিগ্রি না, হ্যাঁ তো এখানে 360 ডিগ্রি হলে এইখান থেকে এই পর্যন্ত আসছি, অর্ধ ক্রাঙ্কশ্যাফট ঘুরছে, অর্ধ ক্রাঙ্কশ্যাফট ঘুরছে আর কি, এই ইনলেট বাল্বটা খুলে বায়ুটা আর ফুয়েলটা এটার মধ্যে প্রবেশ করছে, সিলিন্ডারের মধ্যে। আচ্ছা সিলিন্ডারের মধ্যে প্রবেশ করার পরে আবার তো ঘুরবে, আবার ঘোরার সময় এখান থেকে একটু আসবে। দেখেন এই জায়গা আর এই জায়গার মধ্যে পার্থক্যটা কি, দুটোটা সাইজে দুটোটা কি একই না, এখানেও 180 এখানেও 180, কিন্তু হোল ব্যাপারটা কি নেগেটিভ আর হচ্ছে পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ। তো আপনি চিন্তা করেন প্রথমে এই ঘটনা ঘটছে, তারপরে কোন ঘটনাটা ঘটবে, এই ঘটনাটা, তারপরে যে ঘটনা ঘটছে কম্প্রেশনের সময় এই ঘটনাটা ঘটছে, পিস্টনটা উপরের দিকে উঠতেছে, তখন এই ইনলেট বাল্বটা খুলতে পারে নাই, ইনলেট বাল্বটা বন্ধ হয়ে গেছে, এই এক্সিট বাল্বও বন্ধ। তখন কি হয়েছে এখানে আপনার প্রচুর পরিমাণ, এই জন্য এটা আপনি যখন উপর থেকে এখান থেকে উপর দিকে নেওয়া শুরু করছেন তখন এখানে প্রচুর পরিমাণ প্রেসার ক্রিয়েট হয়েছে। সাপোজ এই পিস্টনটা যখন এইখানে আসছে তখন কিছু পরিমাণ মানে অনেক জায়গা পাইছিল মিক্সার গুলো থাকতে, যখন আপনি এই পরের 100 ডিগ্রি 180 ডিগ্রি ঘুরাইতেছিলেন তখন কিন্তু অনেক কাছাকাছি চলে গেছে। তো এখানে একটা ক্লিয়ারেন্স ভলিউম সৃষ্টি হয়, মানে অল্প কিছু জায়গার মধ্যে এরা থাকে। আচ্ছা এরা যখন অল্প কিছু জায়গার মধ্যে থাকে তখন কি ঘটনা ঘটে, তারপরে যে ঘটনাটা ঘটায় এরা তখন প্রচুর পরিমাণ তাপ এবং চাপ সঞ্চিত করে নিজেদের মধ্যে, তাপ আর চাপ সঞ্চিত করে। এখন নিজেকে জ্বালানোর জন্য একজন আপনি সারা শরীরে পেট্রোল ঢেলে রাখছেন, কিন্তু আপনি যদি কাঠিটা না মারেন তাহলে কি আপনি জ্বলবেন না, ব্যাপারটা এরকম। এখানে ওরা প্রচুর পরিমাণ শক্তি সঞ্চয় করে রাখছে কিন্তু জ্বলার মতো কিছু নাই। এখন জ্বলার জন্য এই পাওয়ার ব্যক্তিটি স্পার্ক করবে, আমি এই পাওয়ারটাকে একটা ব্যক্তি বললাম, পাওয়ার ব্যক্তি কি করবে স্পার্ক প্লাগ হতে স্পার্ক করাবে। আচ্ছা স্পার্কটা নিয়ে মিক্সারটা যখন আপনি ওই গ্যাস লাইটের আগুনটা জ্বালাবেন বা ওই ইয়েটা দিয়ে আপনার নিজের শরীরে আগুন জ্বালাবেন, ব্যাপারটা এরকমই, ওই উত্তপ্ত ওই জায়গাটাই হচ্ছে স্পার্কটা করাইলেন কি দিয়া, স্পার্ক প্লাগ দিয়ে। স্পার্ক প্লাগ দিয়ে যখন আপনি স্পার্কটা করাইলেন তখন কি ঘটনাটা ঘটলো দেখেন, স্পার্ক যখন করাইছেন তখন স্পার্ক হতে নিয়ে স্পার্কটা নিয়ে ফুলতে সে আগুন জ্বলতেছে, মানে ওই শক্তি সে এখন সবার মাঝে ছড়াই দিচ্ছে আর কি, সে এখন নিজে নিজে কি জ্বলতেছে। ওই সময় জ্বলার সময় কি ঘটনাটা ঘটছে, সে তো এখন জ্বলতেছে, তারপরে যে কাজটা করলো সে জ্বলে এই পিস্টনটা এখানে তো প্রচুর পরিমাণে সে জ্বলতেছে, প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট হয়েছে, এই এখানে মনে করেন যে জ্বলছে, সে জ্বলার পরে প্রচুর পরিমাণ জ্বলার পরে সে এই পিস্টনটাকে ধাক্কা দিতে শুরু করছে, এখানে আগুনটা জ্বলতেছে এরকম আগুন জ্বলে, হ্যাঁ এই জ্বলার পরে সে প্রচুর পরিমাণ ধাক্কা দিতেছে, এই জায়গায় ধাক্কা দিতেছে যে তুই নিচে নাম, মানে এই পিস্টনটাকে বলতেছে তুই নিচে নাম নিচে নাম, তো এই প্রেসার দিয়া এই পিস্টনটারে হচ্ছে কি নিচে নামাইছে। আচ্ছা এগুলো ইঞ্জিনিয়ারিং ভাষায় হচ্ছে টিডিসি বিডিসি বলে, টপ ডেড সেন্টার বটম ডেড সেন্টার, আমি এগুলো বললাম না, আপনারা বুঝতে পারবেন আসলে যদি বই দেখেন ওইভাবে তাহলে বুঝতে পারবেন, আমি ওইভাবে বললাম না। তো এখানে যখন আগুনটা জ্বলতেছে তখন পিস্টনটারে সে নিজে নামাইছে, এখন নিজে নিজে কিন্তু চলতেছে, ওই আগুনের ভিতরে যে আগুন জ্বলতেছে সিলিন্ডারের মধ্যে ওটা নিচে নামাইতেছে। আচ্ছা নিচে নামানোর পরে যে আমি এখন তো এখানে 360 বললাম, আরো 360 তো আছে নাকি, আরো 360 এর সময় কি করে এই কাজটা হয়, এই কাজটা হয়। আচ্ছা এই কাজটা হলে এদিকে পজিটিভে হয়। তো দেখেন যখন এখানে কিন্তু উল্টা ছিল, প্রথমে এই কাজটা করছে আগে, তো এখানে প্রথমে আগে এই কাজটা করবে নাকি। আচ্ছা এই কাজটাই করতেছে, দেখেন কে এই কাজটা করতেছে হচ্ছে পাওয়ার, নিচের দিকে আনতেছে, হ্যাঁ নিচের দিকে আনতেছে, পরের স্ট্রোকটা কি করতেছে, পরের স্ট্রোকটা হচ্ছে সে আবার উপরের দিকে উঠবে, এই জায়গায় উঠবে, এই জায়গায় ওঠার সময় সে ইনলেট বাল্বটাকে বন্ধ করে দিবে, যেখান থেকে হচ্ছে কার্বোরেটর হতে যে অয়েল এবং বায়ুর মিক্সারটা আসে, ফুয়েল এবং বায়ুর মিক্সারটা আসে, ওই মিক্সারটা কি হবে আসা বন্ধ করে দিবে। তখন এই গেটটা লক, এই গেটটা লক করে দিলে, এই গেটটা যখন লক করে দিবে তখন আপনার হচ্ছে এই গেটটা লক করে দিলে এই যে এই বাল্বটা খুইলা যাবে,
এই বাল্বটা খুলে দিলে এখান দিয়া এই যে আপনার ইঞ্জিনের মধ্যে যেই গ্যাসটা আছে পুরা গ্যাসটা ওটা বের করে দিবে ওই লাইনটার মাধ্যমে। সেই কাজটা করে কে? মিস্টার এক্সস্ট সাহেব। এক্সস্ট কি করে? ইনলেট বাল্বটা বন্ধ হয়ে এবং এক্সস্ট খোলা হয়, সিলিন্ডারের ফোড়া গ্যাস বাহিরে বের করে দেয়। এটা এই কাজটা করে কে? এক্সস্ট। বাকিটুকু অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো কিভাবে হচ্ছে এই জিনিসগুলা নিচের দিকে আসা যাওয়া করে, সেটা আমরা অ্যানিমেশনের মধ্যে। এই যে দেখো এখানে হচ্ছে সিলিন্ডারটা, ঠিক আছে? সিলিন্ডারটার মধ্যে পিস্টন, একটা ইনলেট বাল্ব আর একটা হচ্ছে এক্সস্ট বাল্বটা। তো আমি তো ইনলেট বাল্ব আর এক্সস্ট বাল্বের কথা বলছি। ইনলেট বাল্ব বা সাকশন স্ট্রোক, যেখানে সাকশনে দেখো প্রথমবার যে ঘূর্ণনটা দিছে 180 ডিগ্রি ঘোরার পরে নিচে আসছে এটা পিস্টনটা, আবার 180 ডিগ্রি যখন উপরে দিছে তখন তো কম্প্রেস হয়ে ওই মিক্সারটা লাল হয়ে গেছে। এখন আবার যখন 180 নিচে যাবে, ওই যে ওখান থেকে স্পার্ক প্লাগটা থেকে স্পার্কটা করার পরে দেখো হলুদ আকার ধারণ করছে, আগুন জ্বলতেছে, নিচে আসাতে ধোয়া বের হইল। আর 180 ডিগ্রি যদি ঘূর্ণন দেয় তখন দেখো আগুনটা জ্বলতেছে, এখান থেকে যেই পোড়া গ্যাসটা ওটা ওই এক্সস্ট বাল্ব দিয়ে। ফর ওয়াচিং, আমাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন সবাই।